হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের নার্ভ ড্যামেজ অর্থাৎ আপনাদের নার্ভ কি ড্যামেজ হয়েছে, তার লক্ষণগুলি কী কী, তার প্রাথমিক লক্ষণগুলি কী কী, যেগুলো থাকলে বুঝবেন যে আপনার নার্ভ ড্যামেজ হয়েছে বা হতে চলেছে। তো সেই ব্যাপারে তার লক্ষণগুলি আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। নার্ভ ড্যামেজ জানতে গেলে প্রথমে ড্যামেজ কয় প্রকার হয় সেটা জেনে নেওয়া দরকার। প্রথমত হয় নিউরোফ্র্যাক্সিয়া, মানে কোনো নার্ভের উপর হঠাৎ করে যদি বেশি চাপ পড়ে যায় সেই কন্ডিশনটাকে বলা হয় নিউরোফ্র্যাক্সিয়া। এরপর হচ্ছে অ্যাক্সোনোটোমোসিস, মানে কোনো নার্ভ যদি অর্ধেক ড্যামেজ হয় তখন তাকে বলা হয় অ্যাক্সোনোটোমোসিস। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে নিউরোটোমোসিস, অর্থাৎ এই ক্ষেত্রে নার্ভটি পুরোপুরি কেটে যায়, মানে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, তখন এটাকে বলা হয় নিউরোটোমোসিস। তো এগুলো হচ্ছে নার্ভ ড্যামেজের টাইপ। এত ধরনের নার্ভ ড্যামেজ হয়। এবারে নার্ভ ড্যামেজ হলে কি কি লক্ষণ হয় চলুন দেখে না যাক। নার্ভের ড্যামেজের প্রথম লক্ষণ বা নিউরোপ্যাথি এর লক্ষণগুলি হলো হাতে পায়ে অসাড়তা, ঝিনঝিন এবং পিন এবং ছুঁচ ফোটানোর মতো সেন্সেশন। প্রথমে হচ্ছে অসাড়তা এবং ঝিনঝিন ভাব, অর্থাৎ যদি আপনার নার্ভ ড্যামেজ হয়ে থাকে তাহলে যে কোনো জায়গায় অসাড় ভাব লক্ষ্য করা যাবে এবং ঝিনঝিন করবে এবং পিন বা ছুঁচ ফোটানোর মতো সেন্সেশন মনে হবে। এবার হচ্ছে বার্নিং সেন্সেশন, অর্থাৎ কিছু কিছু জায়গায় যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে সেখানে জ্বালা পোড়া অনুভূত হবে। নার্ভ ড্যামেজের ফলে ব্যথাও হয়। এছাড়াও নার্ভ ড্যামেজের ফলে আপনাদের টেন্ডারনেস বেড়ে যেতে পারে, মানে কোনো জায়গায় টাচ করলে হঠাৎ ব্যথা অনুভূত হতে পারে, এটা হচ্ছে টেন্ডারনেস। তো এটা নার্ভ ড্যামেজের ফলে বেড়ে যেতে পারে। নার্ভ ড্যামেজে আরেকটা বড় লক্ষণ হচ্ছে পেশি দুর্বলতা, অর্থাৎ আপনার পেশিতে দুর্বল হতে পারে এবং অ্যাট্রোফি হতে পারে, মানে পা হাত সরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নার্ভ ড্যামেজের জন্য এটা হয়। নার্ভ ড্যামেজের আরেকটা লক্ষণ হচ্ছে ভারসাম্য এবং সমন্বয় ক্ষতি হতে পারে, মানে আপনার ব্যালেন্স হারিয়ে যেতে পারে এবং কোঅর্ডিনেশন, অর্থাৎ কোনো কিছু কোঅর্ডিনেট করতে অসুবিধা হতে পারে। এছাড়াও কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন ঘাম, হজম, ব্লাড প্রেশারের পরিবর্তন, হার্টের সমস্যা ইত্যাদি নানা হতে পারে। এছাড়াও নার্ভ ড্যামেজের ফলে গিলতে সমস্যা হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এছাড়াও মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে। তো এই সমস্ত লক্ষণগুলি যদি কারো নার্ভ ড্যামেজ হয় তাহলে এগুলো হতে পারে। তো এগুলো যদি লক্ষণ দেখা দেয় তাহলে যে কোনো নিউরোলজিস্টের কাছে কনসাল্ট করা উচিত এবং এগুলো ইগনোর না করে যত তাড়াতাড়ি এগুলো কনসাল্ট করবেন তত তাড়াতাড়ি এটা ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।